নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব মেথি চিকেন। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এভাবে একটু বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আদা রসুন বাটা, মেথির শাক, পেঁয়াজ কুচি, গরম মশলা, টমেটো কুচি এবং 700 গ্রাম চিকেন। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি এবং এলাচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, তাই এখানে লবণটা দিলাম। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। টমেটো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে রান্না করব। টমেটো অনেকটা গলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। সামান্য জল দিয়ে আবার মশলাটা একটু ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষে তেলটা উপরে এসে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকবো। এরকম একটা চিকেনের আইটেম কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। রোজ দিনের বোরিং চিকেন কারি খাওয়া বন্ধ করে এইভাবে একটু বানিয়ে দেখতে পারেন। মাঝে আমি বেশ কয়েকবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব মেথির শাক। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সামান্য লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন ততটা পরিমাণ জল অ্যাড করবেন। জল দেওয়ার পর ফুটে গেছে। এবার কিন্তু মেথি চিকেন একেবারে তৈরি। এভাবে বাড়িতে বানিয়ে দেখো,
খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।